শুভ সকাল বন্ধুরা। কালকে রাত্রেবেলায় সবাই খুব দুশ্চিন্তা করেছিলাম। তো আমাদের সাথে সাথে হয়তো তোমরাও অনেকেই খুব চিন্তিত ছিলে যে টেপটির কি হলো। কালকে সারা রাত ভেবেছিলাম যে টেপটিকে মনে হয় মশা কামড় দিচ্ছে। এই যে দেখো, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার মধ্যেই আমরা আওয়াজ পেয়েছিলাম। চারদিকটা তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু টেপটিকে রাত্রেবেলায় আর পাইনি। তো আজকে সকালবেলায় আবার সবাই মিলে খোঁজা শুরু করে দিয়েছি। তো হঠাৎ আমি আওয়াজ শুনতে পেলাম আজকেও। তো একদম টেপটির সামনে গিয়ে দাঁড়িয়েছি, তবু টেপটিকে দেখা যায় না, এত অন্ধকার জঙ্গল। তারপর খুঁজতে খুঁজতে আমার চোখে পড়লো। তারপর হিয়ের বাবাকে বললাম, ও জঙ্গল থেকে বের করে নিয়ে এলো। তো এবার দেখো, আমি এদিকে পাতা আনতে গিয়েছি, এখন দেখি মেয়েও নিয়ে আসছে পাতা, কিন্তু টেপরি খাচ্ছে না। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় টেপটিকে পেয়েছি আমরা। তো আজকে হলো শুক্রবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, আমাদেরকে সাপোর্ট করছো, আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। আর ছোটো মেয়ে কিন্তু সকালবেলা আজকে চা বানিয়ে ওর ঠাকুরদাদা আর ওর দাদুকে দিয়েছে। তো বাবা চা খেয়ে এবার রেডি হচ্ছে, যাবে আমাদের হাইরোড চৌপতিতে। এই যায়, গিয়ে একটু পেপার পড়ে, পেপার দেখে। তো ততক্ষণে আমি এই যে বিছানাটাকে গুছিয়ে না নিয়ে তুলে ফেললাম। বেড কভার, এদিকে বালিশ কভার, এগুলো একটু নোংরা হয়ে গেছে, সার্ফ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর আমার এই রুমটা মানে 1-2 দিন পর পর একদম অগোছালো হয়ে থাকে। এদিকে জিনিসগুলো একবার এদিকে নিয়ে আসি, একবার ওইদিকে নিয়ে আসি, এরকম। আর হ্যাঁ, এই ছোট্ট রুমের মধ্যে আমি একটা নতুন জিনিস পেতেছি, আর তোমাদের সাথে এখনও শেয়ার করাই হয়নি। প্রত্যেক দিন ভাবি যে তোমাদেরকে দেখাবো, কিন্তু আর হয়েই ওঠে না। তো চলো, আজকে যখন এই ঘরে কাজ করতেছি, তো আজকেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আসলে তোমরা দেখতেই পারছো, এখানে অনেক কিছু, এই যে জলের বোতল, তারপরে বিস্কুটের ট্যামা, মুড়ির ট্যামা, এই জিনিসগুলো না রাখার জায়গা পাচ্ছিলাম না, কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো সেই জন্য কিন্তু এইখানে একটা আমি তক্তা পেতেছি, আর এটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তো এইখানে এই যে প্লাই কাঠটা বেঁচেছিল আমাদের, তো প্লাই কাঠটা কেটে একটা তক্তার মতো বের হয়েছে। তো এই তক্তাটা এখানে আমি লাগিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, এখন আমরা এই যে এগুলো নিচের মধ্যে থাকে, রাখার জায়গা পাচ্ছিলাম না, তো এখানে তক্তাটা পেতে এখানে এখন রেখে দিয়েছি। আর পড়ার টেবিলটা এখানে রাখছি, যখন পড়াশোনা করে তখন ওটা বের করে পড়াশোনা করে, আবার এখানে এনে রাখা হয় এই রুমে। এগুলো এদিকে সাইড করে রাখলাম। চলো, এগুলো এখন আমি ভিজিয়ে রাখবো, বালিশ কভার, বেড কভার। তো বন্ধুরা, এখন বাজে 7:52, 8টায় প্রায় বেজে যায়। তো বাসি কাজ বাজ শেষ হয়েছে, এবার আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, এগুলো ভিজিয়ে রাখি। আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়েছে, তো স্নান করে রান্না করব। আর হিয়ের বাবা কাজে গিয়েছে, বাবা গেল একটু বাজারের দিকে চা খেয়ে। আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হলো, কিন্তু লেপা হয়নি এখনো। কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে ঘরটা লেপে নেব। তো এখানে কালকে বাবা ঢেঁকি শাক নিয়ে আসতে, দেখো এই যে কতগুলো ঢেঁকি শাক নিয়ে আসছে। শাক এগুলা কুলে খাড়া শাকগুলো কিনে নিয়ে আসছে। এই যে দেখো কতগুলো ঢেঁকি শাক নিয়ে আসছে। আবার 3টা কাঁকরোল, একটা লেবু নিয়ে আসছে। আরো নিয়ে আসছে কি দেখি, এই দেখো কতগুলো কালো কচু নিয়ে আসছে।
আর আমাদের টেপরি এদিকে যে পাতা দিয়েছিলাম, পাতাগুলো খেয়েছে একটু একটু করে। আর বাটিটাতে দিয়েছি মুড়ি, মুড়িগুলো খুব সুন্দর করে খেয়ে নিয়েছে, মুড়ি খেতেও ভালোবাসে। কি টেপরি, কোথাও যাবি না আজকে আর? আজকে টেপরিকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, ডাক্তার এখানে। এতক্ষণ ধরে হাঁটছিল না, দেখো এই মাত্র একটু হাঁটাহাঁটি করতেছে। এনে ওইখানে রেখেছে, কোলে করে নিয়ে এসে ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। আর এই মাত্র একটু এই যে হাঁটা ঘুরলো, এক পাক ঘুরলো এইখানে। টেপটি এক পাক দিলেই তাহলে এই যে এরকম করে না সারাক্ষণ হাঁপাতে থাকে। এই দেখো, সকাল সকাল মাত্র রোদের ঝলক দিয়েছে, এরকম সারাক্ষণ হাঁপাতে থাকে, জানি না কি হয়েছে। মনে হচ্ছে সকাল সকাল ওকে এত গরম লাগে, হাঁপাতেই থাকে। তো সকাল সকাল এত রৌদ্র তাপ পড়েছে, মানে রান্নাঘরে আর থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এই মাত্র স্নান করে শুধু ভাত বসিয়ে দিলাম, আর শরীর একদম ভিজে গেছে, আবার স্নান করা হয়ে গেছে। তো ভাবলাম যে উনুনের মধ্যে রান্না করবো, একবারেই উনুনের মধ্যে রান্না করবো এটাই ভাবলাম, কিন্তু এত গরম লাগছে আর থাকা যাচ্ছে না। মানে এখন না রৌদ্রে পূর্ব দিক থেকে রৌদ্র উঠেছে, আর আমাদের রান্নাঘরটা হয়েছে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে একদম সোজা রান্নাঘরটাতে এত রৌদ্র লাগতেছে, মানে এই সময়টা বেশি রৌদ্র লাগে। পরে আবার একটার পরের থেকে আবার ছায়া পড়ে যায়, তখন আবার এত গরম লাগে না, মানে উল্টো। তো সেজন্য মানে এত গরম লাগছে, তো সেজন্য একবারে ভাতটা না বসিয়ে যে গ্যাসের মধ্যে অল্প করে বসিয়ে দিলাম। আর তাছাড়া একবারে ভাত রান্না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এদিকে, দেরি করে খেলে। তো এখানে যে আলু কাঁকরোল সিদ্ধ দিয়েছি, আর কি বলে সজি কচু সিদ্ধ দিয়েছি। আর মা আবার ওইদিকে চাল ভাজতেছে, তো চাল ভাজতেছে কারণে মনে হয় আবার বেশি গরম লাগতেছে, কারণ ওইদিকে উনানটা ধরানো আছে, সেজন্য বেশি গরম লাগতেছে। তো মার চাল ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন ছাতু করব। তো ভাবলাম যে মা তো ছাতু করতে পারবে না, তো মা চালগুলো ভেজে দিল। আর এত গরমের মধ্যে মাকে বললাম যে অল্প করে তাহলে ভাজো, মানে চাল মানে কি চালের খুদ আর কি, অল্প করে ভাজো, ভাজতেও কষ্ট আর ছাতু করতেও কষ্ট। তো মা সম্পূর্ণটুকু উনুনটা ধরাই হয়েছে যখন, তো কষ্ট করে সবগুলোই ভেজে দিয়েছে। তো আমি এখন ছাতু করব। তো ভাবলাম যে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে আমি ছাতু করতে পারবো। ভাতে উতাল আসতে মানে ভাতে হয়ে গেছে, এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর মার চাল ভাজা হয়ে গেছে, এখানে না আমি বেগুন ভর্তা দিয়েছি। আলু বেগুন ভর্তা ভালোই লাগে সকালবেলা খেতে। তরকারি রান্না করব না, কচু কাটা নেই, কচু তরকারি রান্না করবো, কচু কাটা নেই, ঢেঁকি শাক কাটা নেই, মানে তরকারি কাটা নেই, রেডি নেই। আর কাটতে অনেক সময় লাগবে, আমার সময়ও নেই, মেয়েরা যাবে স্কুলে, খাওয়া দাওয়া করে। আর বাবার নাকি চালের ছাতু খেতে ইচ্ছে করছে, তো সেজন্য মাকে বললাম যে চাল ভেজে দাও, ছাতু করি, বাবার নাকি ছাতু খেতে ইচ্ছে করছে। তো মানে বাড়ির ধানের চালের ছাতুগুলো খেতে সত্যি ভালোই লাগে, তাই ছাতু করতেছি আর কি। তো এইখানে লঙ্কাগুলো এই যে বাঁশের খাঁটির মধ্যে এভাবে নিয়েছি, এগুলা ভর্তা দেবো। এখানে দিয়েছি বেগুন ভর্তা। এই কতগুলো দেখো চাল ভাজছে, এই যে এগুলো সব চালের খুদ ভেজে নিয়েছে। এই চালের খুদ আজকে মানে ছাতু করলে অনেক সময় লাগবে, তো মা বলতেছে অল্প করে ছাতু ছাতু করে শুধু বাবাকে দেবো, আর বাকিগুলো কালকে সকাল সকাল ছাতু করব, খুব সকাল সকাল, নাহলে বিকেলে যখন ঠান্ডা পড়বে তখন ছাতু করতে লাগবে। আর এইখানে আমি এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা রান্না করব। এই যে লঙ্কা পোড়া হয়ে গেছে, বেগুন লঙ্কা এগুলা মেয়ে পরে মাখিয়ে নেবে, আমি ততক্ষণে গিয়ে চালের ছাতু করে নেব। রোদ্র উঠে গেছে দেখো, এখানে তাড়াতাড়ি ছাতু করে নেই। কি আদিও যাচ্ছে টেপড়িও দি,
তো অর্ধেক চাল ছাতু করেছি আর অর্ধেক এখনো আছে। আর এদিকে ভাত হয়ে গেছে, মেয়েরা ভাত রেডি করছে, খেয়ে স্কুলে যাবে। তো বাবাকে আমি ডাকতে আসলাম। বাবা ওইদিকে ওই যে ঘাস হয়েছে, তো ঘাসগুলো তুলে দিচ্ছে। বাবাকে বলছি খেয়ে যাও আগে। ঘাসগুলো তুলে দিলাম, এই যে আবার ঘাস হয়ে যায়, কয়েকদিন পর পর ঘাস হয়ে যায়। তো আজকে পাসুন দিয়ে এভাবে ঘাসগুলো তুলে দিচ্ছে আর মাটিগুলো আলগা করে দিচ্ছে। ভেন্ডি বেশি আছে। টেবরিকে নিয়ে যাবে বাবা হসপিটালে। চাল নিয়ে আসছে, চালগুলো ঘরে তুলে রাখি এখন। এইমাত্র চলে আসলো ডাক্তার দেখিয়ে, ছাগলকে ডাক্তার দেখিয়ে। তো এইখানে নাকি যে ওষুধগুলো লিখে দিয়েছে, এই যে ওষুধ দেয় নাই, কিছুই দেয় নাই, একটা ওষুধও দেয় নাই। সব কিনে আনতে লাগবে, একটা ওষুধও দেয়নি সরকার থেকে। তো একটু পরে গিয়ে ওষুধগুলো নিয়ে আসতে লাগবে। তো চলো এবার তাড়াতাড়ি রান্নাটা করে নেই। ভাবছিলাম ওইখান থেকে ওষুধ দেবে, তো সেজন্য তো টাকা পয়সা দিয়ে পাঠানো হয়নি বাবাকে, শুধু ডাক্তার দেখাবে সে টাকা দেওয়া হয়েছিল। ভাবছিলাম যে সরকারি মতো। তো টেপরিকে পশু হসপিটালে নিয়ে যাওয়ার আগে কিন্তু আমি এই ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। তো এরপরে তো বাবা টেপরিকে নিয়ে গেল হসপিটালে। বড় মেয়ে বলছিল হসপিটালে একবার দেখাতে, তো নিয়ে গেল। তো ডাক্তারবাবু দেখে এখন বলল যে টেপরির মাথায় নাকি শীট হয়েছে, মানে পোকা আছে মাথার মধ্যে। সে কারণে টেপরি একদম ধীর গতি কমে গেছে, ঠিক মতো খায় না, আর যেখানেই বাধা হয় সেখানে ঘুরতে থাকে, পায়ের মধ্যে প্যাঁচ লাগে। ডাক্তারবাবু কিন্তু আগেই আমাকে ফোন করে বলেছিল যে ওর মানে টেপরির কি এই সমস্যাগুলো হয়। হসপিটাল থেকে ডাক্তার দেখে নিয়ে আসছে বাবা ছাগলটাকে। তো এবার আমি আর এক ডাক্তারকে ফোন করেছিলাম, যে ডাক্তার আগে টিউমারগুলো অপারেশন করেছিল ওই ডাক্তারকে ফোন করেছিলাম যে এই ব্যাপার। তো ওই ডাক্তারবাবু আবার বলেছে যে মাথা ভাঙা নিয়ে যেতে হবে, এখানে কাজ হবে না। তো ডাক্তারবাবু তবু বলছে ঠিক আছে, আমি তো ওইদিকে যাব একজনের বাড়ি, তো যদি পারি তো দেখে আসবো। তো আমি ডাক্তারবাবুকে আসতে বলেছিলাম, তো এই যে ডাক্তারবাবু আসছে, এসে দেখে গেল টেবরিকে। আর বলছে যে আমি বললাম যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এখান থেকে ওষুধ লিখে দিয়েছে, তো ওষুধ তো এখন আনা হয়নি। তো বললো দেখি কি কি ওষুধ লিখে দিয়েছে। তো ডাক্তারবাবু আগেই বললো যে এটা একটা ওষুধ দিবে, হয়তো এটা একটা ওষুধ দিয়েছে, দেখি তো। তো এখন এই কাগজটা দেখালাম, তো বলছে হ্যাঁ ঠিকই, আমি তো যেটা ধারণা করছি সেটাই। তো এই ওষুধগুলো খেয়ে একটু কমবে, কিন্তু সারবে না। এই সারাতে গেলে একদম মাথা ভাঙায় নিয়ে যেতে হবে। তো মাথা ভাঙা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূর, মানে অনেক টাকা সে লাগবে, গাড়ি ভাড়ায় লাগবে অনেক টাকা। তো ডাক্তারবাবু বললো যে বিক্রি করে দাও, না হলে রোববারে বিক্রি করে দাও। হুস। তো দেখি কি করা যায়, তবু ওষুধ নিয়ে আসবো, অল্প করে ওষুধ নিয়ে আসে, খাওয়াইয়ে দেখি কীরকম হয়। আর এত ঘেমে গেছি দেখো, একদম ঘেমে আবার স্নান করা হয়ে গেল। একবার সকালবেলা রান্না করে স্নান করেছি, এবার মনে হয় দুপুরবেলা রান্না করে আবার একবার স্নান করতে হবে। এই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, কালকের মাছের ভাজা আছে একটু, এখানে ঢেঁকি শাকের ভাজা করতেছি, আর এদিকে সয়াবিন রান্না করছি। এখানে ছোলা কয়েকটা আলু দিয়ে সয়াবিন রান্না করছি। আলু কচুর তরকারি হয়ে গেছে। যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করি, তারপরে বাবাকে খেতে দেবো। বাবা আবার খেয়েই চলে যাবে বাড়িতে। বাবা বাড়িতে গিয়ে নাকি গাই দোয়াবে, তো অনেকটা লেট হয়ে গেল।
গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে যে ঢেঁকি শাকের ভাজা হচ্ছে। আর এখানে এই যে কালো কচু, আর এখানে এই যে মসুর ডাল। তো বাবা তো মাছ মাংস খায় না, তো সেই জন্য একটু ডালও রান্না করা হয়েছে। তো আমার রান্না কমপ্লিট। চলো বাবাকে দিয়ে আসি। কি দেখ হ্যাঁ, থালাটা নিয়ে দেখতো তো দাদুক। কালো কচুর তরকারিগুলো তো ছোলা দিয়েছি, কাবড়ি ছোলা। ভালো লাগে কাবড়ি ছোলা দিয়ে কালো কচুর তরকারি। হ্যাঁ, আমাকে লেবু তো আছে, লেবু রিয়াতে লেবু। আর হিয়ের বাবা এই যে এই মাত্র আসছে কাছ থেকে, এখনো স্নান করবে। হ্যাঁ, ভাতের থালাটা ওইখানে রাখো। তো এখন গরমের দিন, যে যার ঘরে খাওয়া দাওয়া করে। বাবা মা ওরা ওদের ঘরেই খেতে বসেছে, ওইখানে ফ্যানের হাওয়ায়। আর আমরা এইখানে সবাই খাবো। তো সেজন্য ভাত তরকারিগুলো আমি বারান্দার মধ্যে রেখে দিচ্ছি, ওইখান থেকে মেয়ে নিয়ে যাচ্ছে ঘরে। আর আমার পায়ে জুতো পরা ছিল না, তো সেজন্য আমি আর ঘরে উঠতেছি না। একদম সব কিছু ওই ঘরে নিয়ে দিয়ে তারপরে আমি পা ধুয়ে ঘরে উঠবো। আর এখন গরমের দিন পড়েছে না, তো সেজন্যই আর কি এরকম। ঠান্ডার দিন আসলে যেখানে রৌদ্র সেইখানেই কিন্তু আমরা বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঠান্ডার দিনে কিন্তু আমাদের রান্নাঘরের বারান্দার মধ্যে আমরা বসে খাওয়া দাওয়া করি, কারণ সেখানে খুব সুন্দর রৌদ্র পড়ে সকালবেলা। তো বাবাকে খেতে দিয়েছে আমার মেয়ে, এখন আমি এই যে ওর বাবাকে দিয়ে দিচ্ছি, মানে হিয়ের বাবাকে। তারপর আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো। তো হিয়ের বাবা বলছিল সব ঢেঁকি শাককে রান্না করেছি, অল্প যদি রেখে দিতাম কালকে আলু দিয়ে ভাজা খাওয়া যেত, সেটাই বলছিল। কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি, কারণ আমাদের অনেক লোকজন আমরা, তো বেশি বেশি করেই আর কি লাগে। আর আমার কিন্তু ঢেঁকি শাকটা খেতে বেশ ভালোই লাগে। আর আজকে কালো কচুর তরকারিটিও কিন্তু ভালোই হয়েছিল ছোলা দিয়ে। মেয়েদের শখ ছোলা দিয়ে খাবে, আর মা আবার পছন্দ করে না ছোলা দিয়ে কালো কচুর তরকারি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 3:30, না সাড়ে 3:30, 5:30। এলাশিনি আসলো নাই যে আছে যেটাই বলে নাই জয়ন্ত ঘর বাড়িতে আগত ছিল, পুরেন বাড়িতে বসতে হাঁটান ধোতা খাওয়া দাওয়া করে করে হলো খা খানে অল্প কটা নাই এলাম। তো ভাই গিয়েছিল কুচবিহারে কোনো একটা দরকারে। তো যাওয়ার পথে বাইকটা আমাদের বাড়িতে রেখে আমার ভাইস্তার সাথে, মানে ভাসুরের ছেলের সাথে ও গিয়েছিল কুচবিহারে। তো এখন এই যে বাইক নিয়ে যাবে বাড়ি। তো ওকে খেতে বললাম, তো ও বলছে যে কুচবিহার থেকে খেয়ে আসছে, খাবে না। তো জামা কাপড়গুলো তুলে আমি একটু আসলাম আমাদের জমির এদিকে। অনেকদিন ধরে জমির এদিকে আসা হয় না। তো হিয়ের বাবা বলছিল যে ঝসার ওষুধ দেওয়ার পর ঝসা নাকি কমেনি, তাই আমি দেখতে আসছিলাম। কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেছে, দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বেশি ভালো বোঝা যাচ্ছিল না যে ঝসা কমছে কি কমেনি। আর দেখো কি সুন্দর শিশির পড়েছে ধান গাছের আগায়। আর সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল। পশ্চিম দিকে এদিকে সূর্য অস্ত গেছে, মনে হচ্ছে এখনো মনে হয় সূর্য দেখা যাচ্ছে।
পরে চলো চলো। হ্যাঁ হ্যাঁ রে, যা না, আমার বাবার বাড়ি অব্দি। অন্ধকার হয়েছে তো। কোনটা গানের? আমার ছোট মেয়ে বলে নাচবে, তো চলো একটু ওর নাচ দেখি। তো এইখানে এসে যে রিলসটাও বানিয়েছে সেটা তো কালকেই পাবলিক করেছি, তোমরা দেখেছো সবাই, অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল ফিরে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।